আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি করা মূলত আমাকে অনেক দিন পর্যন্ত অনেকেই কমেন্ট করতে আছে, ভাই গিজারের জন্য কত আরএম তার দরকার বা কত আরএম তার দিলে ভালো হয়। সেই কমেন্টের ইতি আজকের এই ভিডিওটা করা। তারপর আমি আজকে একটা বাথরুমের কাজ করি, সেটা গিজার আছে, সেই জন্য আজকে মূলত ভিডিওটা করা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমি সেই কমেন্টের উত্তর দেব এই ভিডিওর মাধ্যমে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। মূলত আমার এটা একটা বাথরুমের সুইচবোর্ড। এই সুইচবোর্ডে এই জায়গায় একটা গিজারের কানেকশন আছে, সেটাই করায় আজকে ভিডিওটা। মূলত ভাই এক একজন আর এক এক রকমের মাপ, এক একজন আর এক এক রকমের এস্টিমেট, কিন্তু আপনারা 2.5 থেকে 4 আরএম পর্যন্ত ব্যবহার করতে পারেন। অবশ্যই একটু স্ট্রং দিলেই ভালো হয়, কারণ এটা কারেন্টের কাজ। তাই আমরা এই সুইচবোর্ডে মূলত 3 আরএম টানছি। আমি 4 আরএম দিতে বলছিলাম, কিন্তু মহাজন বলছে না 3 আরএম। পরে আমি বলছি যাক সমস্যা নেই, আপনি যেটা দেন। তাই আপনারা চাইলে 2.5ও ব্যবহার করতে পারেন, 3 আরএমও ব্যবহার করতে পারেন, 4 আরএমও ব্যবহার করতে পারেন। তাই আমি বলবো 4 আরএম তার অনেক খরচা, সেই জন্য অনেকে এখন 4 আরএম ব্যবহার করে না, 3 আরএম 2.5 এগুলোর ভিতরেই ব্যবহার করে। তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের চাহিদা অনুযায়ী এই তিনটের ভিতরে যে কোনো একটা আপনারা গিজারের জন্য ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনার মতামত জানাবেন।